আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ঘুরতে এসেছি গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। আর এটা হচ্ছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সামনের পুকুরটি। পুকুরে একটু পানি নেই। পুকুরটাতে পানি থাকলে দেখতে খুবই সুন্দর লাগতো। গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সামনের গেটটি কিন্তু অনেক সুন্দর। এই গেট দিয়ে প্রবেশ করলেই সামনে রয়েছে এই সুন্দর রাস্তাটি, যার এক পাশে রয়েছে সারি সারি নারকেল গাছ আর আরেক পাশে রয়েছে ফুল গাছ। প্রথমে আপনাদের বলে দিই গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে আপনারা কিভাবে আসবেন। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি মানববাবুর বাড়ির নামেই বেশি পরিচিত। কিশোরগঞ্জ বটতলা থেকে এখানে আসার জন্য আপনারা অটোরিকশা পেয়ে যাবেন। এখানে আসার জন্য জনপ্রতি ভাড়া পড়ে 30 থেকে 35 টাকা। আর আপনারা চাইলে অটোরিকশা রিজার্ভ নিয়েও আসতে পারেন। আমরা রিজার্ভ নিয়ে এসেছি। আমাদের ভাড়া পড়েছে 250 টাকা। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত। মানববাবুর বাড়ি হিসেবে বেশি পরিচিত। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকে গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত। বর্তমানে এই স্থাপনার অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে আমি আজকেই প্রথম এসেছি। আমার অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল, তবে অনেকের কাছেই শুনেছিলাম এখানে আসার রাস্তাটা তেমন ভালো না। আমরা আসার সময় রাস্তা মোটামুটি ভালোই ছিল। এই জমিদার বাড়ি এরিয়াটি মোটামুটি বড়, সামনে অনেক খোলা জায়গা রয়েছে। এই জমিদার বাড়িতে এখনও জমিদারের বংশধরেরা বসবাস করে। এখানে প্রায় সবগুলা রুমেই তালা দেয়া ছিল, তবে এপাশের এদিকটার জানালার গ্লাস ভাঙা ছিল। তো এই ভাঙা গ্লাস দিয়ে ভিতরের একটু অংশ ভিডিও করে নিলাম। এই ভাঙা গ্লাস দিয়ে ভিতরে শুধু এই রুমটাই দেখা যাচ্ছিল। ওনারা এখনও মনে হয় সবগুলা রুম বসবাসের জন্য ব্যবহার করে। এই জমিদার বাড়িটিতে বিভিন্ন ফুলের গাছ ছিল। এখানে যারা ঘুরতে আসছে সে ফুল ছিঁড়ে ফেলছিল, সেজন্য এখানে যারা বসবাস করে তারা অনেক বিরক্ত হচ্ছিল। বারবার মানা করার পরও ওনারা শুনছিল না। আমরা মোটামুটি 1 ঘন্টার মতো এখানে ছিলাম। ঘুরে ঘুরে পুরো জমিদার বাড়িটি দেখার পরে এখানটার সামনে অনেকক্ষণ বসেছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।